তাহলে বাবু দেখো আজকে ক্লাসটা শুরু করছি ফর্মালিটি দিয়ে। ফর্মালিটি মেনটেন করা সেই ফর্মালিটি এই ফর্মালিটি নয়। এই ফর্মালিটি হচ্ছে ক্যাপিটাল এম দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। ফর্মালিটি বলতে দেখো মোলারিটি আর ফর্মালিটি প্রায় একই রকম। মোলারিটিতে বলা হয়েছিল প্রতি 1 লিটার বা 1000 ml বা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে যত মোল দ্রাব্য পদার্থ দ্রবীভূত থাকবে। এখানে কি বলা হচ্ছে প্রতি লিটারে বা 1000 সিসি বা সেন্টিমিটার কিউব বা 1000 ml দ্রবণে কোনো আয়নীয় যৌগের যত গ্রাম সংকেত দ্রবীভূত থাকবে। আয়নীয় যৌগের গ্রাম সংকেত ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। আয়নীয় যৌগে যত গ্রাম সংকেত দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে তার ফর্মালিটি। কেন আয়নীয় যৌগের গ্রাম সংকেত বলা হলো তোমাদের এর আগেও কিন্তু আমি বলেছিলাম যে আয়নীয় যৌগগুলো ধরো NaCl, KCl, Na2SO4 এই সকল যে আয়নীয় যৌগগুলো আরো অনেক রয়েছে, এগুলো কিন্তু দ্রবণে অণু হিসাবে থাকে না। এগুলো কি হিসাবে থাকে? এগুলো আয়ন হিসাবে থাকে। তাহলে দেখো অণু হিসাবে যদি না থাকে তাহলে আণবিক ভরের গল্প আসবে না, আণবিক ভর কতটাও আসবে না। তাদের ক্ষেত্রে কি আসে? সংকেত ভর কথাটা আসে। আণবিক ভর না এলে, আণবিক ভর না হলে গ্রাম আণবিক ভর আসবে না, সেটাই তো অ্যাকচুয়ালি মোল, তাই না? তো ওই জন্য এদের ক্ষেত্রে কিন্তু আমরা আণবিক ভর কথাটা ইউজ করি না বা মোল কথাটা ইউজ করি না, তাদের ক্ষেত্রে সংকেত ভর, গ্রাম সংকেত ভর এই কথাটা ইউজ করব। সুতরাং এখানে বলা হয়েছে যে প্রতি লিটার দ্রবণে যে পরিমাণ হচ্ছে যত গ্রাম সংকেত ওই আয়নীয় যৌগটা দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে তার ফর্মালিটি। ঠিক আছে, তো অতটা বেশি লাগে না, তাও তোমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, উষ্ণতা নির্ভরশীলতা অবভিয়াসলি স্যার লিটারের গল্প রয়েছে, আয়তনের গল্প রয়েছে, উষ্ণতার উপর নির্ভর করবে। নাম্বার 2, আয়নীয় যৌগের ক্ষেত্রে এটা শুধুমাত্র প্রযোজ্য। NaCl, Na2CO3, CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড এদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এদের ক্ষেত্রে আইডিয়ালি মোলারিটি এই কথাটা কিন্তু প্রযোজ্য নয়, এদের ক্ষেত্রে ফর্মালিটি কথাটা প্রযোজ্য আইডিয়ালি। এবার অনেক সময় ইউজ করে দেওয়া হয়, এখন কি করা যাবে, তো একটু খেয়াল রাখতে হবে এই জিনিসটা। ঠিক আছে।